সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে একটি ফজিলত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। কত সুন্দর ফজিলত! নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছেন যে যে ব্যক্তি দিনে 50 বার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহ করার সৌভাগ্য লাভ করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের দিন দেখা করার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার আশাবাদী হই, তাহলে আমাদেরকেও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলীতে স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আমাদের এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন গুণ, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এমন এমন বৈশিষ্ট্য যা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে দুনিয়া ও আখিরাতে আমাদের তরি পার হয়ে যাবে। আমরা সফলতায় উঠতে পারবো, সফল হতে পারবো, যদি সেই বৈশিষ্ট্যগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। তো আসুন, আজও আমরা একটা বৈশিষ্ট্য শুনবো, আর সেই বৈশিষ্ট্যের ব্যাপারে, সেই গুণের ব্যাপারে একটি ঘটনার মাধ্যমে জানব। ঘটনাটি হচ্ছে উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা খুলদ বিন আইয়ুব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বনি ইসরাইলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর ধরে ইবাদত করছিল। সে একদিন আরাম করার জন্য ঘুমিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় সে স্বপ্ন দেখল যে কেউ তাকে বলছে, একজন ব্যক্তি রয়েছে যে তোমার থেকেও উত্তম। সে যখন জাগ্রত হলো, তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করলো আর নিজে নিজেই বলতে লাগলো, এটা তো সাধারণ একটা স্বপ্ন। কিছুদিন পর সে পুনরায় স্বপ্নে দেখল যে কেউ একজন বলছে, অমুক মুচি তোমার চাইতে উত্তম। সে জাগ্রত হওয়ার পর এটাকে তেমন গ্রাহ্য না করে আবারও ঘুমিয়ে পড়ল। তৃতীয়বার যখন সে স্বপ্নে একই জিনিস দেখল, তখন সে জাগ্রত হওয়ার পর নিজের আস্তানা থেকে, নিজের সেই গুহা থেকে যেখানে সে বসে ইবাদত করত, সেখান থেকে বের হয়ে গেল। বের হয়ে সেই মুচির কাছে চলে গেল। মুচি ব্যক্তিটি তাকে দেখতেই সম্মানের সহিত দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তার সাথে মুসাফাহা করল এবং মুসাফাহা করে তার হাতে চুমু দিতে লাগলো এবং জিজ্ঞাসা করল, এমন কোন বিষয়টি রয়েছে যেই বিষয়টি আপনাকে আপনার ইবাদতের স্থান ত্যাগ করে বাহিরে বের হওয়ার জন্য বাধ্য করেছে? সেই কারণটি কি, সেই বিষয়টি কি? ওই আবিদ বলতে লাগলো, আমি তোমার কারণে এসেছি।
আমাকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে তোমার মর্যাদা আমার চেয়ে বেশি, তাই আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো সেটা কোন আমল যার কারণে তোমার এই মর্যাদা। সে আবিদ, আগেকার বুজুর্গানের দিনরা যখন জানতে পারতেন যে অমুক বান্দা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা রাখে, অমুক বান্দার আল্লাহ তাআলার দরবারে মর্যাদা বেশি, তারাও সেটা জানতে চাইতেন যেন তারাও সেটার উপরে আমল করতে পারেন এবং অন্যদেরকেও সেটার প্রতি উৎসাহিত করতে পারেন। সুতরাং তিনি জানতে চাইলেন। সেই মুচি নিশ্চুপ রইল, এমনকি সে তার আমলের ব্যাপারে বলতে গড়িমেষি করতে লাগলো। তারপর বলল, আমার তো এমন বিশেষ কোনো আমল নেই। হ্যাঁ, এতটুকু অবশ্যই রয়েছে, আমি সারাদিন হালাল রিজিক অর্জনে ব্যস্ত থাকি এবং হারাম সম্পদ থেকে বেঁচে থাকি। তারপর আল্লাহ তাআলা আমাকে যা রিজিক দেন তা থেকে অর্ধেক তার রাস্তায় দান করি এবং আর অর্ধেক আমার পরিবার পরিজনের জন্য ব্যয় করি। দ্বিতীয় আমল হলো আমি অধিক পরিমাণে রোজা রাখি। এছাড়া আমার অন্য কোনো আমল নেই যা আমার মর্যাদার কারণ হতে পারে। এটা শুনে আবিদ ওই নেককার মুচির কাছ থেকে চলে গেল, সে ফিরে চলে গেল। সে ফিরে চলে যাওয়ার পর কিছুদিন যখন অতিবাহিত হলো, সে ঘুমন্ত অবস্থায় পুনরায় স্বপ্নে দেখল যে কেউ বলছে যে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো, সেই মুচিকে গিয়ে জিজ্ঞেস করো তোমার চেহারা হলদে বর্ণের কেন, তোমার চেহারা হলুদ হয়ে গিয়েছে কেন। তো সে ঘুম থেকে জাগ্রত হয়ে সে পুনরায় সে আবিদের কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করলো যে তোমার চেহারাটা হলদে বর্ণের হয়েছে কেন। সেই মুচি উত্তর দিল, যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা হয় যে এই ব্যক্তি আমার থেকে উত্তম, এ জান্নাতি, আমি জাহান্নামের অধিকারী। আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি এবং আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি। আমি সব সময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করি। ব্যাস এই কারণেই আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে। ওই আবিদ পুনরায় তার ইবাদতখানায় ফিরে গেল। হযরত সাইয়েদুনা খুলদ বিন আইয়ুব রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই মুচিকে ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষার মাদিনী ফুল রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ তাআলা চাইলে আমরাও আল্লাহ তাআলার দরবারে সম্মান লাভ করতে পারবো, মর্যাদা লাভ করতে পারবো। আর তার মধ্য থেকে যে সে গিয়ে অনেকগুলো ইবাদতের কথা একবার শুনে আসছে, কিন্তু তারপরও সে আবিদকে আবার স্বপ্নে দেখানো হলো যে তুমি গিয়ে এটা জিজ্ঞেস করো তার চেহারা হলদে বর্ণের কেন। তো সে গিয়ে জিজ্ঞেস করলো। তো সেই মূল কথাটি যার কারণে সেই মুচিকে, সেই ইবাদত পরায়ণ ব্যক্তি যে বহু বছর ধরে ইবাদত করছিল, তার উপর মর্যাদা সম্মান বেশি দেয়া হয়েছে। তার কারণ হচ্ছে সে ভালো ধারণা পোষণ করত লোকদের ব্যাপারে, সে সুধারণা পোষণ করত। সে সবসময় ভাবতো যে সবাই ভালো, সবাই জান্নাতি, সবাই নেককার, আর আমি গুনাহগার, নিজেকে সে তুচ্ছ মনে করত। এটাই কারণ ছিল যার কারণে সে এত মর্যাদা লাভ করতে পেরেছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা এই গুণ, এই বৈশিষ্ট্য নিয়েই আলোচনা করব, যা হচ্ছে সুধারণা, যা আমাদের বুজুর্গানে দিনদের ভিতরে ছিল, যার কারণে তারা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পেরেছে। আর এই গুণ, এই বৈশিষ্ট্য একজন মুমিনের গুণ, একজন মুমিনের বৈশিষ্ট্য, যা
আমরা যদি নিজেদের অন্তরে ধারণ করতে পারি, নিজেরা এর উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা চাইলে আমরা এর দ্বারা সফল কাম হতে পারবো, দুনিয়াতেও এর ফল লাভ করতে পারবো, আখিরাতেও এর প্রতিদান পাবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারণা কি, ধারণার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন? সর্বপ্রথম ধারণা কি সেটা জানি, ধারণার প্রকার কি এবং এই প্রকারগুলোর হুকুম আহকাম শরীয়তের মধ্যে কি রয়েছে। ধারণা কি? প্রত্যেক ধারণা যেটা কোনো প্রকাশ্য নিদর্শনের মাধ্যমে অর্জন হয় তাকেই ধারণা বলে। উদাহরণস্বরূপ, ধোঁয়া উঠতে দেখে আগুনের ধারণা করা, এটাও একটি ধারণা। অর্থাৎ কোনো একটা বাহ্যিক জিনিস দেখে আমি মনের মধ্যে কিছু চিন্তা করলাম, সেটাই ধারণা। ধারণার প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সুধারণা, আরেকটি হচ্ছে খারাপ ধারণা বা কুধারণা। সুধারণা দ্বারা উদ্দেশ্য হলো ইতিকাদুল খৈরি ওয়াসসালাহি ফি হাক্কিল মুসলিমিন, অর্থাৎ মুসলমানের ক্ষেত্রে কল্যাণ ও ভালো বিশ্বাস করে নেওয়া হচ্ছে সুধারণা। যেমনিভাবে কাউকে জামাতের সময় মসজিদ থেকে বের হতে দেখে এটা ধারণা করা যে হয়তো তার ওযু ভেঙে গেছে বা অন্য কোনো শরীরী অক্ষমতা উপস্থিত রয়েছে, এমন কিছু ধারণা। অর্থাৎ এটার তো আমরা দুইটা ধারণা করতে পারতাম, যে সে বের হচ্ছে, হয়তো বা তার মোবাইলে কল চলে আসছে, এখন সে কথা বলতে চাচ্ছে, শুধু শুধু বন্ধুর কল চলে আসছে, শুধু শুধু কথা বলতে বের হয়ে গেছে, হ্যাঁ, বা তার কোনো খাবারের জন্য বা কোনো খারাপ উদ্দেশ্যে সে বের হয়ে গেছে, কেমন নামাজ ত্যাগ করে দিল, এরকম কিছু ভাবার স্থলে আমরা যদি এটা ভাবি, অবশ্যই তার কোনো এমন অপারগতা রয়েছে যার কারণে তাকে শরীয়ত অনুমতি দেয় সে যেন বের হয়ে যায়। যেমন তার ওযু ভঙ্গ হয়ে গেছে, এখন সে ওযু করতে বের হয়েছে, তো এটা হচ্ছে সুধারণা। আর সুধারণার হুকুমের ব্যাপারে কি বলেছেন সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাই ধারণার প্রকার ও তার হুকুম বর্ণনা করে বলেন, ধারণা অনেক প্রকার রয়েছে। একটা ওয়াজিব, যেটা আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা। একটা মুস্তাহাব, পুণ্যবান মুমিনের প্রতি ভালো ধারণা রাখা। একটা নিষেধ ও হারাম, সেটা হলো আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা ও মুমিনের প্রতি খারাপ ধারণা করা। একটা জায়েজ, ফাসিকে মুআলিনের প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তার থেকে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে ধারণার হুকুম, ধারণার যা শরীয়তের হুকুম রয়েছে যে কোন ধারণা করলে এটা কি হবে, এগুলোর ব্যাপারে আমরা জানলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ধারণার ব্যাপারে কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, আসুন আমরা শুনি। মহান আল্লাহ তাআলা 26 পারা সূরা হুজরাতের 12 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। এই আয়াতে মুবারাকার মধ্যে কিছু ধারণা গুনাহ হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয়। সম্ভবত সম্পাদনকারী ভুল করেছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো কুরআনে পাকের মধ্যেও কুধারণা থেকে বাঁচতে বলা হয়েছে। বেশি ধারণা করার দ্বারা খারাপ ধারণা সৃষ্টি হতে পারে, এই জন্য মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বাঁচতে বলা হয়েছে। আমাদেরকে খারাপ ধারণা থেকে বাঁচতে হবে। দেখা যায় যে ছোট ছোট বিষয় নিয়ে মানুষ খারাপ ধারণা পোষণ করে ফেলে।
কেউ মোবাইল ধরছে না, তো আমরা বলি সে মোবাইল উঠাচ্ছে না। হতে পারে সে মোবাইল সাইলেন্ট করে রেখেছে, তার মোবাইল চার্জে, সে শুনতেই পারছে না যে মোবাইলে কল এসছে, সে বুঝতেই পারেনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুধারণার অনেক অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটি ঘটনা দিয়ে আমরা ফজিলত শ্রবণ করি। একবার কিছু ডাকাত একটা মুসাফির খানায় গেল, গিয়ে তারা নিজেদেরকে আল্লাহর রাস্তার মুসাফির হিসেবে প্রকাশ করল। মুসাফিরখানার লোক তাদেরকে সম্মানের সহিত আপ্যায়ন করল, তাদেরকে খাবার জন্য দিল, সব কিছু খেদমতের ব্যবস্থা করল। তারা সেখানে থেকে আরাম করে পরের দিন পুনরায় তারা ডাকাতির উদ্দেশ্যে বের হয়ে গেল। ডাকাতির উদ্দেশ্যে বের হয়ে তারা যখন নিজেদের কাজ শেষ করে ফিরে আবার দরজা নক করলো, দরজা নক করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে তারা দেখতে পেল যে যেই মানুষটিকে তারা পূর্বের দিন পঙ্গু দেখে গিয়েছিল, অ্যাবনর্মাল দেখে গিয়েছিল, সে আজ নর্মাল, তার শরীর ভালো, সে চলতে ফিরতে পারছে। তারা জিজ্ঞেস করলো, এ কি সেই না যাকে আমরা কালকে পঙ্গু দেখে গিয়েছি? তো চলছে ফিরছে কিভাবে? তো সেই মুসাফির খানায় থাকা লোকটি বলল, জি, এ সেই পঙ্গু যে আজ সুস্থ হয়ে গেছে, আর এটা আপনাদের মতো আল্লাহর রাস্তার মুসাফিরদেরই বরকত। আমি কাল আল্লাহ তাআলার দরবারে সুধারণা রেখে আপনাদের প্রতি আমি আপনাদের উচ্ছিষ্ট খাইয়ে দিয়েছিলাম যেন তার আল্লাহ তাআলা শরীর ভালো করে দেয়। তো আলহামদুলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার দয়ায় তার শরীর ভালো হয়ে গিয়েছে, এখন সে চলতে ফিরতে পারে। ডাকাতরা এই কথা শোনার মাত্রই তারা সাথে সাথে বলে উঠল, আমরা আল্লাহ তাআলার রাস্তার মুসাফির না, আমরা গুনাহগার। আর আজ আমরা আমাদের গুনাহগার থেকে, আমরা আমাদের সকল প্রকার গুনাহ থেকে তওবা করছি, আমরা আর এগুলো আগামীতে করব না। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যক্তি, এই আপ্যায়নকারী ব্যক্তির সুধারণার ফলাফল কি দাঁড়ালো? যে তার সন্তানও ভালো হয়ে গেল এবং সেই ডাকাত যারা গুনাহগার ছিল, মিথ্যা বলে ঘরে প্রবেশ করেছিল, তারাও সেই ডাকাতি থেকে, গুনাহ থেকে তওবা করে নিল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুধারণার আসলেই অনেক ফজিলত ও বরকত রয়েছে। আপনারা আমল করে দেখুন, ইনশাআল্লাহ অনেক ফজিলত, অনেক বরকত পাবেন। হাদিস শরীফে সুধারণার ব্যাপারে এসেছে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না হুসনাল যান্নি মিনাল ঈমান। সুধারণা রাখা, সুধারণা পোষণ করা ইমানের অংশ। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তুমিও তোমার সৌন্দর্য কতই না উত্তম। কাবাকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তুমিও তোমার সৌন্দর্য কতই না উত্তম, তুমি কতই না সম্মানিত, এবং তোমার সম্মান কতই সুউচ্চ। ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রাণ, আল্লাহ তাআলার কাছে মুমিনের প্রাণ, মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস যা সুনানে আবি দাউদের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুসনুল যান্নি মিন হুসনিল ইবাদা। সুধারণা একটি উত্তম ইবাদত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সুধারণার ফজিলত আমরা শ্রবণ করলাম, আমরা হাদিস শরীফ শ্রবণ করলাম। এই সুধারণা যা মুমিনের একটি অন্যতম খুবই সুন্দর গুণ, বৈশিষ্ট্য, যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ তাআলা চাইলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। কেননা একটি পরিবারে ঝগড়া বিবাদের অন্যতম একটি কারণ হচ্ছে খারাপ ধারণা।
স্ত্রী স্বামীর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, স্বামী স্ত্রীর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, যার কারণে তাদের মধ্যে কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো সত্যতা ছাড়াই ঝগড়া হয়ে যায়, বিবাদ সৃষ্টি হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি ভালো ধারণা পোষণ করি, কেউ যদি খারাপ কাজ করেও আমি যদি ভালো ধারণা পোষণ করি আর তার কাছে এটা প্রকাশ হয়ে যায় যে সে তো আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করছে, হয়তো সে আমাকে চিট করা বন্ধ করে দিতে পারে, তার মধ্যে আল্লাহ তাআলার দয়া হতে পারে, সে চিট করা বন্ধ করে দিতে পারে, সে ফিরে আসতে পারে তার খারাপ কাজ থেকে। সুতরাং আমাদেরকে সুধারণা অবলম্বন করতে হবে, সুধারণা সবার ব্যাপারে রাখতে হবে। একজন প্রকৃত মুমিনের এই বৈশিষ্ট্য আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী